ঈদের নামাজ শেষ হয়েছে। ঈদের নামাজ শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আমরা মসজিদে ঈদের নামাজ আদায় করলাম। আদায় করে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। সামনে রিছাদ আছে, মিহা আছে, আমার পাশে আমার দুই ভাই আছে। রিশাদ একটু আবদার করলো তার হাত ধরে হাঁটার জন্য। হঠাৎ রিশাদ যেতে যেতে তাদের বাসার যে রাস্তাটা ওটা ভুলে গেল। রিশাদ অন্যদিকে চলে যাচ্ছিল, অন্য রাস্তায়, তার বাসার যে রাস্তা সেটা সে ভুলে গেছিল। অন্য রাস্তা সে ব্যবহার করতে চাইছিল, কিন্তু তাকে আবার ফেরায়া তাদের যে বাসার যে রাস্তাটা আছে তাকে সেই রাস্তাটা চেনাই দিল, যে না এটা তোমার রাস্তা না, এটা তোমাদের বাসার রাস্তা। এটা সে বরাবর সেই রাস্তা দিয়ে চলে আসতেছে। সাথে তার বাবা আছে, তার ভাই আছে, খালু আছে। মিহা নামের যে মেয়েটা, সে তার হাঁটতে অনেক কষ্ট হয়ে গেল। তার বাবাকে বলল, আমাকে একটু ধরো, আমি হাঁটতে পারতেছি না। রিশাদের অবস্থাও একই, হাঁটতে হাঁটতে পা নাকি ব্যথা হয়ে গেছে। তাদের বাসা আরেকটু দূরে। মসজিদ থেকে ৫-৭ মিনিট হাঁটতে হয়। তার বাবার হাত ধরে যাচ্ছে। সামনে তাদের বাসা। রিশাদের হাঁটার স্পিডটা অনেক ভালো, সবার থেকে একটু আলাদা। রিশাদ তার নিজস্ব গতি দিয়ে হাঁটতেছে। হঠাৎ রিশাদ দোকান থেকে একটু ব্রেক করলো। সে দেখলো দোকানে কি কি আছে, একটু বায়না ধরলো সে কি জন্য একটা নেবে। দোকানদারকে বলা হলো তাদের কিছু দেওয়ার জন্য। দোকানদার দোকানে প্রবেশ করলো। দোকানদার ফোনে আবার একটু কথা বললো, তার জরুরি একটা ফোন আসছে। মিহা, রিছাদ তাদেরকে তার বাবা, খালু তাদেরকে দেখাচ্ছে তোমরা কোনটা নিবা। তাদের পছন্দ হচ্ছে না, তো তাদের পছন্দ অনুযায়ী তারা বলল, তখন তার বাবা সেটা নিয়ে দিল। হঠাৎ সেজন্য কি একটা চিন্তায় পড়ে গেল রিশাদ, দাঁড়িয়ে গেল হঠাৎ, যে কোন রাস্তা দিয়ে যাবে। তাদের বাসা হঠাৎ তার মেমোরি থেকে আবার হারিয়ে গিয়েছে। এরপরে কি যেন একটা বাকি ছিল, সেটা তার খালু নিয়ে দিল তার কাছে। পরে চিনতে পারলো তার বাসার রাস্তাটা। সে আবার সবাই বাসার দিকে রওনা দিল। তার বাবা বলতেছে যে তোমার হাতটা দাও, তোমার হাতটা ধরি। রিশাদ হাত ধরতে দিল না।
রিশাদের হাঁটার স্পিডটা অনেক ভালো। পিছনে দুই ভাইরা মিলে কি যেন একটা গল্প করতেছে, তাদের ব্যক্তিগত কথা। ওইদিকে রিশাদের বাবা খেয়াল দিল না, হঠাৎ মিহা এবং রিশাদ তারা একটু স্পিড দিয়ে হাঁটলো। মিহা একটু অনেক আগে চলে গেল। বাসার রাস্তাটা তারা চিনে ফেললো। হঠাৎ তারা বাসার রাস্তায় প্রবেশ করলো। তারা বুঝতে পারলো যে হ্যাঁ, এটা হলো আমাদের বাসার রাস্তা। রিশাদ বলতেছে যে না, এই তো আমাদের বাসা, আমি চিনতে পেরেছি আমাদের বাসাটা। রিশাদের দুই হাতে দুইটা, সে পছন্দ করে দোকান থেকে তার পছন্দের জন্য খাবার নিল। সে তাদের বাসার গেট দিয়ে প্রবেশ করলো। থ্যাংক ইউ সবাইকে, ঈদ মোবারক।